নমস্কার, গ্লোবাল নিউজ নেটওয়ার্কের এখন বর্তমান রয়েছি আমি শিলচরে। স্বপ্না, আমি ডক্টর অমিত কালোয়ারের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। উনি বরখলা থেকে বিধানসভা ইলেকশনের টিকিটের দাবিদার কংগ্রেস থেকে। বর্তমান বরখলাতে এমএলএ রয়েছেন মিসবাউল হক লস্কর, যে আমার সাথে এখন রয়েছে। উনি বরখলা থেকে টিকিট কেন চাচ্ছে এবং সেটার পেছনে তার ডক্টর হয়ে রাজনৈতিক জীবনের যে যাত্রা সেটি তিনি কিভাবে শুরু করবেন, আসুন আমরা সকলে শুনে নিচ্ছি। এখন আমরা তার মুখ থেকেই শুনবো তার মনের কথাগুলো। আপনি একজন সফল ডাক্তার হয়ে রাজনীতিতে আসার আপনার যাত্রাটি কেন আপনি সেটিকে মনে করছেন যে ডাক্তার থেকে রাজনীতিবিদ হবেন? নমস্কার। আজকে যেটা আপনারা দেখছেন যে আমি রাজনীতিতে পা দিয়েছি, এটা এটা আজকের প্ল্যানিং নয়, এটা শুধু 10-15 বছরের প্ল্যানিং আমার। এটা আমার চিরদিনের ইচ্ছা। আমি বরখলার ছেলে, আমার বাসা হলো দুধপাতিল মধুরাঘাট হাতিচড়া টি গার্ডেনের আন্ডারে যেটা আসে, ওই এরিয়াতে আমার বাসা। আজকে আমরা যে এরিয়াতে বড় হয়েছি, আমি ওই এরিয়াতে দেখেছি যে মানুষের কত দুঃখ কষ্ট আছে, আমরা কত কষ্ট পেয়ে আমরা পড়াশোনা করেছি। আমরা যে পজিশনে ছিলাম ওই গ্রামে, আমরা শহরে আসতে সকালবেলা 6টার সময় একটা ছোটো নৌকা করে আমাদের নদী পার হয়ে তারপর আমরা হেঁটে আমরা স্কুলে আসতাম। তো তারপর টিউশন, ওখানে কিছু টিচারের বাসাতে আমি টিউশন করতে যেতাম। তো অনেক কষ্ট ছিল, রাস্তাঘাটের অবস্থা ছিল না। যদি কোনো সময় ফ্লাড আসতো তাহলে ঘর বাড়ি ভেঙে যেত। তারপর একবার তুফান আসতো, তারপর কারেন্ট হয়তো ওই এরিয়াতে 6 দিন 7 দিন কারেন্ট আসতো না। তো আমরা এই সিচুয়েশন ওইখানে বড় হয়েছি, এত পরিস্থিতিগুলো অনুকূল ছিল না। তো আমার তখন থেকে ইচ্ছা যে যদি আমি কোনোদিন কিছু একটা পজিশনে যেতে পারি, তা আমি আমার এই এলাকার মানুষের জন্য বা এই এলাকার উন্নতির জন্য কিছু না কিছু একটা আমার তরফ থেকে অবদান রাখার চেষ্টা করব। এই ভেবেই আমি দেখেছি যে আমার আরেকটা ড্রিম ছিল যে আমি ডক্টর হব, যেটাতে আমি সাফল্য পেয়েছি। আমি ডক্টর MBBS MD করেছি। তারপর আমি জনসাধারণকে যতটুকু পারি আমার সেবা দিতে পেরেছি। তারপর আমি ভাবলাম একটা সময় যে এখন একটা কারেক্ট টাইম, এখন একটা আমি যদি পলিটিক্সে পা দিতে পারি, তো একটা স্বাস্থ্য সেবা তো আমি দিয়েই যাচ্ছি, এর সাথে যদি স্বাস্থ্য সেবা ছাড়াও অনেক মানুষের দুঃখ কষ্ট আছে, যদি আমার কিছু একটা আমি অবদান দিতে পারি আমার এই সমাজকে, আমার এই বরখলাবাসীকে, আমার এই সমগ্র কাছাড়বাসীকে, তাহলে আমি নিজের জীবনটাকে সফল বলে মনে করব। এবং এটাই আমার ইচ্ছা, আর কিছু নেই। এই ইচ্ছা নিয়েই এই আমার একটা আমার সুদীর একটা আমার যেটা মনের যেটা কামনা, এটাই আমার কামনা যে আমি আমার এরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু না কিছু করব। তার জন্য হয়তো সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত আপনি নিয়েছেন। অ্যাকচুয়ালি কোন পার্টিতে আমি যোগ দেব এটা আমি আগে ডিসাইড করিনি। আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে, দেখেন, যদি আপনাকে সমাজের জন্য বৃহত্তরভাবে কিছু একটা করতে হয়, আপনি কোনো না কোনো একটা পলিটিক্যাল ব্যানারে আসতেই হবে, আপনি যে কোনো পার্টি হোক। কিন্তু কথাটা হলো যে সামগ্রিক দেশ এখন যেটা দেশের পরিস্থিতি চলছে, আমি যেটা দেশের পরিস্থিতি দেখলাম, আমি তো এতদিন ধরেন 10-15 বছর ধরে আমি আমার বরখলাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আমার কাছাড়, শুধু বরখলাবাসী না, আমি কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আমি এতদিন ধরে আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি নেই। কিন্তু যেটা ছিল আমার, যে আমি জয়েন করব একটা সময়, আমি ডিসিশন নেব ওই সময়ে যখন আমি ভাববো যে কারেক্ট টাইম আমার জন্য পলিটিক্যাল পার্টিতে জয়েন করা। কেননা আপনি যদি পলিটিক্যাল পার্টিতে জয়েন, আমি দেখেছি অনেকে যে উপরে রাজনীতি করে, গ্রাউন্ড লেভেলে যাতে মানুষের সাথে যদি জড়িত না হন, যদি আপনি জনসাধারণের সঙ্গে যদি জড়িত না হন, আপনার নামটা জনসাধারণের ভিতর থেকে আসতে লাগবে। আপনি ওদের প্রবলেমগুলো ভালো থেকে বুঝতে হবে, ওদের সাথে আপনি যোগাযোগ রাখতে হবে, আপনি গ্রাউন্ড লেভেলে মানুষের সাথে জড়িত হতে লাগবে। তো জড়িত হওয়ার পর আমি ভেবেছি যে না, এখন একটা কারেক্ট সময়, যে এখন আমি একটা পলিটিক্সে পা দিতে পারি। তো এখন যেটা দেশের সিনারিও, যেটা দেশের পরিস্থিতি দেখছি আমরা, যেটা এখন আর আমাদের আসামে দেখেন আপনার যেটা কংগ্রেসের পার্টি, যেটা আমাদের প্রেসিডেন্ট, যে নতুন আমাদের মাননীয় শ্রী গৌরব গগৈজি প্রেসিডেন্ট হওয়ার পর উনার যে ভিশন এবং মিশন যেটা দেখে, ওটাতে অনুপ্রাণিত হয়ে আমি কংগ্রেস পার্টি জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি। এবং কংগ্রেস একটা, যতটাই বলেন আপনার একটা কি বলবো, সেকুলার পার্টি, যেটাতে সব জাতির, সব ধরনের কাস্ট কমিউনিটির জন্য
একটা সমান মনোভাব আছে। তো এই সমান মনোভাব থাকাটাই, আমরা ছোটবেলার থেকেই সমান মনোভাব নিয়েই আমরা বড় হয়েছি। আর আমাদের বাসাতে কংগ্রেস কালচারই ছিল। আমাদের বাসাতে আমার বাবা কংগ্রেসের অনেক অ্যাক্টিভ ওয়ার্কার ছিলেন। আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে না, আমরা সব জাতির মানুষকে নিয়ে সমভাব নিয়ে আমরা চলেছি এবং কোনোদিনও কোনো মানে কন্ট্রোভার্সিতে আমরা পড়িনি। তো আমি ভাবছি আজকের দেশে যেটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে কংগ্রেসে জয়েন করাটা, আমার আসামে যেটা পরিস্থিতি, কংগ্রেসে জয়েন করাটাই আমার জন্য ভালো হবে এবং এইখান থেকে আমি মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারবো। আর যেখানে আমাকে হয়তো এই পার্টিতে আমি ফ্রি হ্যান্ড পাবো, যেখানে আমাকে কোনো প্রেশার থাকবে না অন্য দিক থেকে, যেখানে আমি কোনো মানে প্রেশারে কাজ না করে আমি নিজের ফ্রিডমে কাজ করতে পারবো। কংগ্রেস খালি সেকুলার পার্টি বলে আপনার এই আদর্শটাই কি আপনাকে খুব অনুপ্রাণিত করেছে, না কংগ্রেস আপনি জয়েন করবেন সেটা আপনার কোন আদর্শটা আপনাকে খুব কাছে টেনেছে কংগ্রেসে জয়েন করা? সেকুলার তো একটা আছেই, প্লাস আপনার যেটা যেটা আমি বললাম যে আমাদের যে নতুন নেতৃত্ব যেটা আমরা পেয়েছি, আমরা মাননীয় শ্রী গৌরব গগৈজি, উনার যেটা মিশন এবং ভিশন, যেমন ছোট থেকে ছোট মানে যারা সমাজে আমাদের মানুষ আছে, যারা খুব গরিব আছে, নেহাত আছে, যারা খুবই পিছিয়ে পড়ে আছে, ওদেরকে যে উপরে উঠানোর যেটা একটা মনোভাব। আর প্লাস আমাদের বরখলা অঞ্চলে অনেক গার্ডেন আছে, গার্ডেনে মানুষরা অনেক সাফার করছে, হ্যাঁ, বাগান এরিয়ার মানুষগুলো অনেক সাফার করছে। তো ওদের মানে ওদের দৈনন্দিন যেটা মানে যেটা চলার যেটার জন্য যেটা পারিশ্রমিক যেটা পায়, ওই পারিশ্রমিকটা মানে নেহাত মানে এত কম কি ওইটাতে একটা ফ্যামিলি চলতে পারবে না। আজকে অনেক গার্ডেনের ছেলেরা বাইরে বাইরে থাকে, ব্যাঙ্গালোর চলে যায়, বাইরে স্টেটে চলে যায়, ওখানে যেহেতু এখানে কোনো এমপ্লয়মেন্ট নেই ওদের জন্য। আর যারা আছে ওরা খুবই মানে বাজে পজিশনে আছে, ওদের মানে কি বলবো, ওদেরকে আপনি যদি যান ওদের এরিয়াটা ভিজিট করেন তো ওদের দেখবেন কত দুঃখ কষ্ট আছে। তো ওদের জন্য যেটা আমরা কংগ্রেস যেটা ভেবেছে, যে কংগ্রেস পার্টি থেকে যেটা আমাদের মাননীয় শ্রী গৌরব গগৈজি ভেবেছেন যে ওদের জন্য আমরা কিছু একটা করব, তো ওই জিনিসটা কিছু আমাদের যেটা মানে কাজের যেটা নতুন আমরা যেটা নিয়েছি, ওই এটাতে মানে আপনার গৌরবজির ওই মানে মনোভাবে অনুপ্রাণিত হয় আমি ওনার এই কংগ্রেস পার্টি জয়েন করার মানে সিদ্ধান্ত নিয়েছি। কংগ্রেসের নির্বাচনে বিধানসভা নির্বাচনের যে টিকিটের যে দাবি আপনি করেছেন, সেটাকে নিজেকে কতখানি যোগ্য প্রার্থী বলে আপনি ভাবেন? দেখেন, আমাদের যদি সমাজকে চেঞ্জ করতে হয়, তা আমি মনে করি পলিটিক্সে একটা পজিটিভ পলিটিক্স হওয়া উচিত। আজকের দিনে কি হচ্ছে, নেগেটিভ পলিটিক্স হচ্ছে। আপনি মানুষকে ভয় খাইয়ে আজকে হিন্দু মুসলিম করে, আজকে দুইটা সমুদায়ের মধ্যে ঝগড়া লাগিয়ে যদি কি বলবো নেগেটিভ পলিটিক্সই হচ্ছে, যে মানুষকে ভয়ে দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা চলছে। যখন এখানে আমার মনে হয় যখন এডুকেটেড মানুষরা আসবে, যখন পড়াশোনা শিক্ষিত মানুষ আসবে, শিক্ষিত মানুষরা যখন আসবে পলিটিক্সে, তখনই সমাজের চেঞ্জ হবে। তখন শিক্ষিত মানুষ যখন ওর চিন্তাধারাই অন্য ধরন থাকবে, ও সবসময় ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবে, পজিটিভ পলিটিক্স করবে। পজিটিভ যখন পলিটিক্স হবে তখন আমাদের সমাজের ডেভেলপমেন্ট হবে। তা আমার মনে হয় যে আমি নিজেকে যোগ্য প্রার্থী বলেই মনে করি এটার জন্য। এখন এটা হলো পার্টির ডিসিশন, ও কাকে টিকিট দেবেন, ওনারা যাকে মনে করবেন। আমার সাথে আরও অনেক যোগ্য প্রার্থী আছেন, আমার কংগ্রেস দলে আছেন। তো যাকে পার্টি মনে করবে যে যোগ্য প্রার্থী, ওনারাকেই ওরা দেবে। আর পার্টির যেটা ডিসিশন থাকবে ওটাই আমার ডিসিশন, ওটাতে আমার কোনো কিছু নেই। আমি তো আমার সমাজের জন্য কাজ করেই যাব, যেভাবে আমি এতদিন ধরে 10-15 বছর যে সমাজসেবী সোশ্যাল ওয়ার্কার হিসাবে যেভাবে কাজ করে যাচ্ছি, আমি তো আমার কাজ চালিয়ে যাব। আমি আমার হেলথ সেক্টর সহ আমি একটা জিনিস বলিনি, আমি এডুকেশন সেক্টরে অনেক কাজ করছি। আমার যারা গরিব ছেলেরা আছে, আমি এইবারও অনেক আমার যারা ম্যাট্রিকের স্টুডেন্টসরা যারা পরীক্ষা দেবে, যারা টিউশন নিতে পারছে না, যারা ভালো থেকে বই টই কেনার পরে, ওদেরকে আমরা বুকস ডিস্ট্রিবিউশন করেছি বিভিন্ন এরিয়াতে ঘুরে ঘুরে। আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারবেন যে আমরা অনেক জায়গায় ম্যাট্রিক্সের জন্য, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য অনেক বই ডিস্ট্রিবিউশন স্কুলে গিয়ে, অনেক গ্রামাঞ্চলে গিয়ে আমরা করেছি। তো আমার মতে হয় যে আমাদের যে কোনো পার্টি হোক, আজকে কংগ্রেস হোক, বিজেপি হোক, এজিপি হোক, অনেক পার্টি আছে, আমি সবাইকে মানে একটাই কথাই বলবো যে আজকে যদি জনসাধারণ যদি সচেতন থাকে, তো সব পলিটিক্যাল পার্টি চেষ্টা করবে যে একটা যোগ্য প্রার্থী দেওয়ার জন্য, যে এডুকেটেড থাকবে, কোনো ওর দাগ থাকবে না কোনো কিছুতে, যাতে ওর কোনো ক্রাইম ব্যাকগ্রাউন্ডের থেকে আসবে না, ওইরকম যদি আমরা প্রার্থী যদি সিলেক্ট করি, তো ডেফিনেটলি আমাদের সমাজের উন্নতি হবে। এবং যে পার্টি বেশি এইরকম যোগ্য প্রার্থীতে, ওই পার্টি আসবে ক্ষমতায়। আজকে জনসাধারণেরও সচেতন হওয়া উচিত আমার মনে হয়। জনসাধারণ যদি সচেতন হয়ে যায়, তো পার্টিও প্রেশারে থাকবে কি আমাদেরকে যোগ্য প্রার্থী দিতে হবে, আদারওয়াইজ তো জনসাধারণ আমাদেরকে খারিজ করে দেবে।
একজন ডাক্তার হিসাবে রাজনৈতিক মঞ্চে কি নতুন দৃষ্টিভঙ্গি রাখবেন? আমাদের দৃষ্টি আমি যেটাই বললাম আপনাকে, যে আমরা নেগেটিভ পলিটিক্সে বিশ্বাস করি না, আমরা পজিটিভ পলিটিক্স, ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট। আজকে অনেক প্রবলেম, আজকে স্বাধীনতার আমরা এত বছর, আমরা 1947 স্বাধীনতা পাওয়ার পরে আজকে 2025 এত পিছিয়ে পড়ে আছি। এত বছরে প্রায় আমরা 120 বছরে আমরা প্রায় 100 বছর হয়ে যাবে আমাদের স্বাধীনতার। এখনও আমরা এত পিছিয়ে পড়ে আছি। আপনি যদি আমি আমার বরখলার কথাই বলছি, আপনার ইন্টেরিয়রে এমন জায়গা আছে যেখানে আপনার এখন মোবাইল নেটওয়ার্ক নেই, যেখানে কারেন্টের ব্যবস্থা নেই, যেখানে রোডের ব্যবস্থা নেই। আপনি দেখবেন যে রাস্তাঘাট নেই। মানুষ কত কষ্ট করে, আমি মধ্যে লালবাগ গার্ডেন আছে, এখানে লালবাগ গার্ডেনে একটা এরিয়াতে গেছিলাম, যেখানে আপনার রাস্তা ক্রস করার জন্য ওইখানে মানুষ বাঁশের পুলের উপরে পার হচ্ছে। আপনি কি ভাবতে পারেন যে আজকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের জনসাধারণকে এত কষ্ট করে, যখন ফ্লাড এসে যায় তখন ওদেরকে ওই রাস্তা বন্ধ হয়ে যায়, আর ওরা বাঁশের উপর দিয়ে পার হতে পারেন, ওদেরকে একটা টিল্লা হয়ে উপরে উঠে এত কষ্ট করে অন্যদিকে যেতে হয়। তো আপনাদেরকে আমি যদি কোনো সময় সুযোগ পাই, আপনাদেরকে নিয়ে যাব ওই এরিয়াগুলো, আমি দেখাবো যে কিভাবে মানুষ কষ্টে আছে। তো ডেভেলপমেন্টটাই আমাদের ইস্যু হওয়া উচিত, যে ডেভেলপমেন্ট আমাদের এমন একটা ইস্যু যেটা আমাদেরকে আগে বাড়াবে। এবং আমরা কি বলবো, যে যদি ডেভেলপমেন্ট ইস্যুতেই আমাদের কাজ করা উচিত। আর অনেক আনএমপ্লয়মেন্ট আছে, এডুকেশনের দিকে আমাদের বাচ্চারা অনেক পিছিয়ে আছে, ঠিক আছে। তারপরে এমপ্লয়মেন্টটা আরেকটা বড় ইস্যু, যেটা অনেক এটাতে ক্রাইম বাড়ে। ক্রাইমটাকে যদি কন্ট্রোল করতে হয়, আমাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। তো ওইটা অনেক স্কোপ আছে আমাদের এরিয়াগুলোতে। ওটাতে আমাদের গভর্নমেন্টকে, আমি কংগ্রেস পার্টিকে আমি বলবো যে আমরা ওই এরিয়াতে যদি ফোকাস করি, তাহলে আমরা এমপ্লয়মেন্ট ওখানেই জেনারেট করতে পারবো। আজকে একটা ইন্ডাস্ট্রি করাটা এত ছোট ব্যাপার নয়। আজকে বললেই আজকে ইন্ডাস্ট্রি একটা আসবে না। একটা ইন্ডাস্ট্রি করতে হলে আমাদের কমসে কম এটাতে প্রজেক্ট আসবে 5 বছর, 7 বছর, 10 বছর লেগে যাবে। কিন্তু আমরা যদি আমাদের যে এরিয়াতে যেগুলো স্কোপ আছে, ওটার মধ্যে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করার অনেক স্কোপ আছে। তো আমরা যদি ছোট ছোট এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, তাহলেও এরিয়ার বেনিফিট হবে। নতুন মুখ হিসাবে কংগ্রেস দল আপনাকে কিভাবে দেখছে? কেন ওখানে অনেক তাবড় নেতারা পড়ে আছে, তো সেখানে আপনি নতুন মুখ হিসাবে কংগ্রেস দল কিভাবে দেখবে? আশা করি, আমি যেদিন এসেছিলাম, জয়েন করেছি, আমার জয়েন করা বেশি দিন হয়নি, 3 মাস হয়েছে। তো আমি যেদিন জয়েন করে শিলচর আসি, ওই দিনে এয়ারপোর্টে একটা যে কি বলবো জনজোয়ার হয়েছিল। আমি ভেবেছিলাম ঠিক আছে, আমাকে রিসিভ করতে হয়তো 400 জন 500 জন মানুষ আসবে। কিন্তু আমি যে এতদিন ধরে যে একটা জনসেবা করে যাচ্ছি, পলিটিক্সে না থেকে যেটা জনসেবা করে যাচ্ছি, ওইটার যে একটা যে পপুলারিটি আছে, ওইটা আজকে মানুষ ওই দিন এসে প্রমাণ করে দিয়েছে। প্রায় 4000 থেকে 5000 মানুষ হয়েছে। আমাদের কংগ্রেস ভবনে জায়গা দিতে পারেনি আমরা, এত মানুষ হয়েছিল। আজকে পার্টির যারা লিডারশিপ আছে, ওরাও এটাকে পজিটিভভাবে নিচ্ছে, যে আমাদের মধ্যে একজন ডক্টর অমিত কালওয়ার এসছে, ওই যে সোশ্যাল ওয়ার্কার, এতদিন ধরে একটা পাবলিক কানেক্ট আছে। ওই পাবলিক কানেক্টটাকে যদি দেখেন, আপনি পাবলিকের সাথে, আপনার একটা নেতার বা একটা পলিটিশিয়ানের মনের জোরটা বা ওর বলটা কোথায় থেকে আসে? পাবলিক থেকে আসে। পাবলিকের সাপোর্ট যদি থাকে, তো ওর মনে বল থাকবে। তো যদি আপনার পাবলিকের সাপোর্ট থাকে, তাহলে আপনার দলের যারা লিডাররা থাকবে, ওরা আপনাকে সাপোর্ট করতে বাধ্য। আর আমাদের লিডাররা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন। আমি যেখানেই কাজ করতে যাচ্ছি, ওইখানে আমাদের সবাই থেকে সাপোর্ট পাচ্ছি। আমার ডিস্ট্রিক্ট লিডারশিপ থেকে সাপোর্ট পাচ্ছি, আমার স্টেট লিডারশিপ থেকে সাপোর্ট পাচ্ছি, আমার সেন্ট্রাল লিডারশিপ থেকেও সাপোর্ট পাচ্ছি। সবাই থেকে সাপোর্ট আছে, এবং এই সাপোর্টের দৌলতেই আমি কাজ করে যাচ্ছি। বিরোধীদের যে সমালোচনার জবাব, এই মুহূর্তে বিরোধীদের সমালোচনার জবাবটা আপনি কিভাবে দেবেন? দেখুন, বিরোধীদের সমালোচনা তো এটা তো থাকবে, পলিটিক্সে সমালোচনা তো থাকবেই। তো ওটাতে জবাব কি? কাজের মাধ্যমে জবাব দেওয়া। একজন পুক্ত পলিটিশিয়ান হিসাবে আপনি যদি জবাব দিতে চান, তা আপনার কাজের মাধ্যমে জবাব দিতে পারবেন। এতদিন যা আমি আমার সোসাইটির জন্য আমার যতটুকু আমার পার্সোনাল ক্যাপাসিটিতে, আমার নিজের ক্যাপাসিটিতে আমি যা করতে পেরেছি, আমরা বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প করেছি, মানুষের পাশে ওদের খারাপ সময়ে গিয়ে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন সোশ্যাল কি বলবো কালচারাল প্রোগ্রাম করেছি। আমরা বাচ্চাদের জন্য অনেক
ধরনের যাতে ওদের এডুকেশনে ওদের হেল্প হয় বা ওদের যাতে মানে আগে ভবিষ্যৎটা ভালো হয় ওদের জন্য কাজ করেছি। তো ওই কাজগুলো তো আমরা করে এসেছি পলিটিক্সে না থেকে। তো আজকে যদি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি আমি মানে একটা ছাতার নিচে চলে আসি যে একটা পার্টিতে, ডেফিনেটলি আমি মনে করি যে আমি আরও বেশি কাজ করতে পারবো। আমি যদি ক্যান্ডিডেট হিসাবে সিলেক্ট হই আর যদি আমাদের জনসাধারণ আমাকে আশীর্বাদ দেয় আর এবং আমি যদি মানে এমএলএ হয়ে উঠতে পারি, তাহলে তো আশা করি আরও ভালো কাজ করতে পারবো, আরও আমার হাত মজবুত হবে, আমি আরও আমার বরখলাবাসীর জন্য, আমার কাছাড়বাসীর জন্য, আমার বরাক ভ্যালিবাসীদের জন্য আর আমার আসামের জন্য আরও ভালো কাজ করতে পারবো। আর যুব প্রজন্মের জন্য আপনার রাজনীতি জীবনে বার্তাটা কি থাকবে? দেখেন, আজকে যখনই আপনি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন যে তুমি বড় হয়ে কি হবে, তো বলবে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আইএএস অফিসার হব, হ্যাঁ রাজনীতি নেতা হবে। খুব কম আপনি যদি রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাহলে বলতে পারে যে রাজনীতিবিদ হব। কিন্তু কথাটা হলো আমাদের দেশের যদি সিনারিও চেঞ্জ করে, আজকে আমরা অনেক পলিটিশিয়ানকে গালাগালি করি বা করি যে এরকম কাজ করছে ওই করছে, এরকম কাজ হলো না কেন, কিন্তু কথাটা হলো কেউ আগ বেড়ে আসে না এই মানে পলিটিক্সের নেমে নিজের সমাজটাকে চেঞ্জ করবে। কেউ আগ বেড়ে আসা মানুষ খুব কমই আছে। তো কথাটা হলো যে আমাদের কিছু যুব সমাজের ছেলেরা যারা আছেন, মেয়েরা যারা আছেন, ওদেরকে আমার তরফ থেকে এটাই থাকবে যে আপনারা যদি সমাজকে চেঞ্জ করতে হয় তা আপনাদের নিজে নামতে হবে। আমি যখন পলিটিক্সে জয়েন করেছি আমাকে অনেকজন বলেছে তুমি এই যে ডাক্তারি প্রফেশন, এটা তোমার একটা এত ভালো প্রফেশন, সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে ভালো পায়, আজকে তো তুমি যখন তুমি পলিটিক্সে যাবে তুমি অনেক গালাগালি শুনতে হবে তোমাকে, তুমি কেন যাচ্ছ এখানে, পলিটিক্স ভালো জিনিস না, পলিটিক্স একটা ময়লার এমন একটা জিনিস যে খারাপ জিনিস যে তুমি যাচ্ছ এখানে, তুমি একটা ভালো প্রফেশন ছেড়ে। তাই আমি বললেন দেখেন ওটা তো থাকবেই পলিটিক্সে, কিন্তু কথাটা হলো জিনিস সমাজকে যদি চেঞ্জ করতে খালি গালাগালি করে বা নিজেকে, আমি দেখবেন আমার যে তো এটাই ইন্টারভিউ আছে বা আছে, আমি কোনোদিনও কাউকে বলি নেই তো যে একজন পলিটিশিয়ান হচ্ছে অনেক কষ্ট, পলিটিশিয়ান হওয়াটাও অনেক কষ্টকর ব্যাপার। আজকে সবার সাথে যোগাযোগ রাখা করা অনেক কষ্ট করবে। আমার আজকাল যারাই এমএলএ আছেন, এমপি আছেন, ওরা অনেক কষ্ট করে এই পজিশনে পৌঁছেছেন, কেউ ভালো করছে খারাপ করছে এটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু অনেক কষ্ট করে এই পজিশনে পৌঁছেছেন। তো ওনাকে আমার সমালোচনা করা পট করে আমার মনে করি না যে আমি উপযুক্ত ব্যক্তি। কিন্তু কথাটা হলো যে আজকে যদি আমাকে সমাজকে যদি চেঞ্জ করতে হয় তা আমাদের কিছু নবপ্রজন্মের বাচ্চারা যারা আছেন ওদেরকে পলিটিক্সে আসতে হবে, হ্যাঁ কিছু পড়াশোনা করা মানুষ আসতে হবে, না হলে আমরা সোসাইটিকে কিভাবে আগে নিয়ে যাব, নাকি বাইরে বসে ওদেরকে শুধু আলোচনা করে আপনি সমাজকে তো চেঞ্জ করতে পারবেন না, নিজে চেষ্টা করতে হবে। আপনার ভোটারদের জন্য শেষবারের মতন কোশ্চেন করছি, আপনি আশা করছি যে আপনার এই যাত্রা জয়ী হবে, কিন্তু শেষবারের একটাই কোশ্চেন মনে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? ভোটারদের উদ্দেশ্যে বার্তা আমি অলরেডি আমার এই কথা বলে দিয়েছি, কিন্তু আমি হাত জোর করে আমার যারা ভোটাররা যারা আছেন ওদেরকে বলবো যে আপনারা সচেতন হন। আপনাদের এরিয়ার যদি ডেভেলপমেন্ট করতে হয়, আপনাদের যদি ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্ট, আপনার যদি স্টেটের, আপনার ওভারঅল দেশের যদি ডেভেলপমেন্ট করতে হয়, জনসাধারণ সচেতন হওয়া উচিত। আজকে আপনি যদি ভাবেন যে আপনি 5,000 টাকা 10,000 টাকা পেয়ে যদি ভোট কিনে নেয়, আপনার ভোটটা যদি আজকে কিনে নেয়, কিন্তু ওই আপনার কিছু বলার জায়গা থাকে না। তো এর জন্য আপনাকে দেখতে হবে, আপনার যে বিহারে যে ইলেকশন হয়েছে আপনি দেখেছেন যে ইলেকশনের 2 দিন বা 3 দিন আগে 10,000 করে সবাইকে অ্যাকাউন্টে ঢেলে দেওয়া হয়েছে। তো এটা আমাদের মনে করি না আমি যে এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রির জন্য, এরকম ডেমোক্রেটিক লাইক ইন্ডিয়ার জন্য এটা ভালো মেসেজ যে এরকম করে মানে টাকা পেয়ে ভোট দেওয়াটা, ওরা যদি সচেতন, আমাদের জনসাধারণ যদি সচেতন না হন, আজকে ও 10,000 টাকা যারা পেয়েছে ওদের কি মনে করেন যে আজকে 2টা প্রশ্ন ওরা গিয়ে করতে পারবে? ওদের প্রশ্ন করার তো জায়গা নেই, কীভাবে প্রশ্ন করবে? ও তো অলরেডি টাকা নিয়ে ভোট দিয়েছে, টাকা নিয়ে যদি ভোট দিয়েছেন আপনি কীভাবে প্রশ্ন করেন? আপনার প্রশ্ন করার জায়গা নেই। আর আরেকটা জিনিস বলবো যে আপনারা যেটা আপনাদের ক্যান্ডিডেট সিলেক্ট করবেন, আমি হাত জোর করে বলছি আমার জনসাধারণকে যে আপনারা যখন আপনাদের ক্যান্ডিডেট সিলেক্ট করবেন দেখবেন যে ও ক্যান্ডিডেটের মধ্যে কি কোয়ালিটি আছে যেটার জন্য আমি ওকে ভোট দেবো। খুব সুন্দর কথা উনি বলেছেন। জিএনএন এর সকল দর্শককে আমি স্বপ্না একটা কথা বলছি যে এই মুহূর্তে যিনি আমার সাথে রয়েছেন উনি একজন ডক্টর, সবার জীবন রক্ষার জন্য রয়েছেন, এখন উনি দেশ রক্ষার জন্য নেমেছেন। আর সকলকে একটাই বলছি যে উনি অল্প আগে যেটা বললেন যে ভোটাররা ভোট দেবেন ক্যান্ডিডেট দেখে, কেন যত এডুকেশন আগানো থাকবে কোনো ক্যান্ডিডেটের তাহলে দেশটা সুন্দরভাবে চলবে।
নমস্কার, এখনকার মতন আমি স্বপ্না বিদায় নিচ্ছি। ধন্যবাদ।